আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবার আমার খরগোশ কী করেছে জানেন? বাচ্চা দেওয়ার আগে কোনো প্রস্তুতি না নিয়েই সে বাচ্চা দিয়ে দেয়। আজকে কিছুক্ষণ আগে বলতে 10:30টার দিকে আমি আমার খামারে যাই গরুদের খাবার দেওয়ার জন্য, যেহেতু আজকে আমার মা বাসায় ছিল না, তো আমাকে একাই সব কাজ করতে হয়েছে আর কি। তো প্রথম যাওয়ার পর আমি দেখি ও শুয়ে আছে, তারপর ওকে খাবার দেই, ঘাস দেই, সবাই একসাথে খায়। কিছুক্ষণ পর যখন আমার সব গরুদের খাবার দেওয়া শেষ, একটা গরুকে খাবার দেওয়া বাকি ছিল, তখন খাবার নিতে গিয়ে দেখি কি যে নিচে কি যেন পড়ে আছে এভাবে। একটু আগে দেখলাম ওই জায়গায় কিছু নাই, কিন্তু এখন দেখি যে যেভাবে ঘোরাঘুরি খাচ্ছে। তারপরে এগুলোকে গুছাই, ধরি। আর এই যে দেখেন বাচ্চাটা যে মাত্র দিয়েছিল, এটা তারই আর কি প্রুফ। এটা হলো খরগোশের ফুল। আমি বিড়ালেরও ফুল দেখেছি, যেহেতু আমাদের বাসায় বিড়াল ছিল, এখনও আছে। তো এগুলোকে আমি তারপর পরিষ্কার করি। আর এই বস্তাটা আমি কিছুক্ষণ আগেই উপর থেকে ফেলি। আর এই যে দেখেন সে বাচ্চা দেওয়ার কতক্ষণ পর মুখে করে খড়কুটো নিয়ে বাসা তৈরি করতেছে। এটা কি একটা অস্বাভাবিক না, বিরক্তিকর? যদি আজকে রাত্রে আমি না আসতাম, তাহলে কি হতো, দুই দিন আগে আরেকটা খরগোশ বাচ্চা দিছিল ঝড়ের মধ্যে, সে 3টা বাচ্চাই বৃষ্টিতে ভিজে মারা গেছে। মানে ঢুকার পর দেখি আর কি, হয়তো তখনও বা খরগোশটা আধা ঘন্টা 1 ঘন্টা আগে বাচ্চা দিছিল। যাই হোক, আজকেও ঢুকি, দেখি সেম একই কাহিনী, যে আজকেও একটা খরগোশ বাচ্চা দিয়ে দিল আমার সামনে আর কি। তো আমি 4টা বাচ্চা প্রথমে পাই, তারপর হাঁটতে হাঁটতে সামনে ময়লা রাখি, ওইখানে গিয়ে পা দিই, দেখি যে আরেকটা খরগোশের বাচ্চা। তো আজকে ওর মোট 5টা বাচ্চা পেলাম। 2 মাস আগে সে 6টা বাচ্চা দিয়েছিল, আর এবার 5টা বাচ্চা। তো সবাই দোয়া করবেন আমার এই ছোট্ট খরগোশের ফার্মটার জন্য। এখানের খরগোশ বিক্রি তেমন হয় না, শুধু বাচ্চাগুলো বিক্রি করি। আর যেগুলো বড় হয়ে যায় সেগুলো আমার কাছে রেখে দিই, কারণ এগুলো তো আমি শখ করে পালছি, বিক্রির জন্য না। তো সবাই মাশাআল্লাহ বলবেন, কারণ মাশাআল্লাহ বললে কারো কোনো জিনিসের নজর লাগে না।